জনপ্রিয় নেতা, মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মিণী। তিনিও একজন প্রধান শিক্ষিকা ছিলেন সরকারি স্কুলে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিসিএস শিক্ষা ক্যাডারে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সভাপতি, অত্র বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব। মঞ্চে উপস্থিত আছেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান ভুট্টু, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা খলিল তালুকদার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ছাত্রীরা, তোমাদেরকে কি কষ্ট হচ্ছে? শব্দটা যে কম হইলেও কষ্ট মনে হচ্ছে নাকি? তোমাদের স্যার হাকিম স্যার জোর গলায় একটা কথা বললো, তোমাদের শব্দ কিন্তু তখন খুব জোরে ছিল, যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে যেন এই স্কুল শিক্ষার্থীদের সামনে কথা বললে অনেক কথাই এখন বলা দরকার, কিন্তু তোমাদের সময়টা হলো এখন টিফিন টাইম। অনেকে হয়তো টিফিন করবে, কিছু অভিভাবককে দেখছি টিফিন হাতে নিয়ে দাঁড়িয়েও আছে, তারা হয়তো বিরক্ত হচ্ছে। ইতিমধ্যেই খেলাধুলায় কিছু পুরস্কার তোমরা জাতীয় পর্যায় থেকেও এনেছ, আনো নাই? খেলাধুলা কি তোমাদের কোনো সাবজেক্ট আছে স্কুলে? কোনো ক্লাসে নাই, কোনো ক্লাসে খেলাধুলার কোনো বই নাই। বই আছে? পূর্বে তোমাদের যে সরকার ছিল ডিম ভাজি করা শিখাইছে নাকি? বিছনার চাদর বিছানো শিখাইছে, রান্না বান্না ঘর দুয়ার ঝাড় দিতে হয় কিভাবে শিখাইছে। এটি আমরা পারিবারিকভাবে শিখি না? এটি কোনো শিক্ষার প্রয়োজন হয় না, কিন্তু যেটি শিক্ষার দরকার অনেকগুলি বিষয় আছে। তুমি আমি কি বাংলায় কথা বলি, এটি আমাদের কি মাতৃভাষা। আরেকটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরেছি আমরা কি ইংলিশ। এখানে আমি একটি মেয়েকে একবার দেখেছিলাম ইংলিশে খুব ভালো বক্তৃতা দেয়, কে যেন আছে? হ্যাঁ, হাত তুলো। হ্যাঁ, ফাইন, ইংলিশে কথা বলে। এটা হলো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তোমাদের শিক্ষা ব্যবস্থায় বিএনপি যদি ক্ষমতায় যায়, প্রত্যেকটি বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে থার্ড তুমি কোরিয়ান ভাষা শিখতে পারবা, জাপানিজ ভাষা শিখতে পারবা, অর্থাৎ যে যে ভাষা শিখতে চাও এটিও থাকবে বাধ্যতামূলকভাবে। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বলতে পারো যে ভাষা শিখে কি হবে? আমরা আমাদের যোগ্যতম ছাত্রছাত্রী তৈরি করার পরেও আন্তর্জাতিকভাবে আমরা কোনো জায়গায় স্থান পাই না। আবার যদি কোরিয়ান ভাষা তোমরা শিখতে পারো স্কুল থেকেই, তুমি যদি মনে করো কোরিয়ান কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করবা, ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে তুমি সহজে সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবা। অথবা তুমি যদি মনে করো বিদেশে আমি কর্ম করে খাবো, সেই ভাষা যদি তোমার জানা থাকে ওই দেশে গিয়ে তুমি সহজে যে কোনো চাকরি তুমি সংগ্রহ করতে পারবা। যে কারণে বিএনপি ছাত্রছাত্রীদের উপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চায়। আমরা কোনো গতানুগতিক শিক্ষায় শুধুমাত্র যে পড়াপড়ি এই সাবজেক্ট ওয়াইজ আমাদের কোনো চাকরি হয় না, হয় না। তোমরা এটি এখনো বুঝবা না। তবে একটি বিষয় তোমাদের প্রশ্নবোধে দাঁড়া পাচ্ছে যে আমরা হলাম ছাত্রী, আমরা তো ভোটার না নাকি? তোমরা কি ভোটার? ভোটার না। তোমাদের ছাত্রীদের মধ্যে যে নতুনদের একটি স্লোগান আসছে সেটা কি জানো? আমরা যদি ফাইন, তোমরা যদি ভোটার হতা নিশ্চয়ই বিগত দিনের অত্যাচার নির্যাতন তোমাদের মতো অনেক বোনেরা রক্ত দিয়ে আজকে একটি গণতান্ত্রিক দেশ গড়ার, সুন্দর বাংলাদেশ গড়ার নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেছে নাকি? সেই কারণে তোমাদের কাছে আমিও একজন শিক্ষক, তোমাদের কাছে বিনীত নিবেদন থাকবে এই স্কুলের উন্নয়ন, জাতির উন্নয়ন, দেশ গড়ার কাজে তোমরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। তোমাদের মা বাবাদের বলবে আমাদের প্রিয় মজলুম জননেতা কে ফিরে এসছে, জালিম সরকার তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই পরিবারের তারই সহধর্মিণী এখানে এসছে তোমাদের কাছে এই আবেদনটি জানানোর জন্যে। তোমরা তোমার মা বাবা, বাড়ির আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে বলবা এই প্রিয় নেতাকে একটি করে ধানের শীষে ভোট দিয়ে
ভুয়াপুরের উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করবেন, নাকি এটি বলবা না? এটি তোমরা তোমাদের মা বাবার কাছে আবেদন জানাবা। আমার আরো অনেক কথা ছিল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, কারণ এই সরকার শিক্ষায় একটি আমূল পরিবর্তন আনছে, যেটি আগামীর বিশ্বকে লিড করবে বাংলাদেশ। তা আমি ভবিষ্যতে সুযোগ পেলে সেই কথাগুলো বলবো। আমি আর কথা না বাড়িয়ে তোমাদের মা বাবার কাছে আবারও আমাদের প্রিয় মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টুর ধানের শীষের ভোট চাওয়ার তোমাদের কাছে আবেদন জানিয়েই আমি আমার কথা শেষ করে আমাদের সম্মানিত মাধ্যমিক